হবে আপনাদের সাথে আবার আমাদের। এটা তো বললাম তাদের কথা যারা এখন নাই। ভাইবেন না নাই দেখে আমি এত জোরে কথা বলার সাহস পাইছি, ব্যাপারটা এরকম না। যখন ছিল তখনও এর চেয়ে কম আওয়াজে বলি নাই, আপনারাই তো সাক্ষী। আরে ভাই, সত্যের কথা বলবো, ইমানের কথা বলবো, মূর্তির বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বরত্বের কথা বলবো। কেউ এতে বেজার হলো না খুশি হলো সেটা দেখার দায়িত্ব তো আমার না। তাদের কথাটা বললাম, সামনে যদি আসেন এই চরিত্রটা বদলে আসবেন। আপনি আপনার কুফরির মতবাদের রাজনীতি করতে পারবেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করতে পারবো না। দেশটা কি মগের মূল্য? আরে ভাই, 90% মানুষ কি মুসলমান না? এই মুসলমান নাকি কালেমা পড়ে না? এই মুসলমান নাকি আল্লাহর নবীর নবুয়তকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে না? ও মুসলমান, তোমরা কি আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করো না? তোমরা কি ইসলামের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করো না? সাহস থাকলে কেউ বলো যে আমি কোরআন মানি কিন্তু কোরআনের রাজনীতি মানি না, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিব তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান। এটা গেল কাদের কথা? যারা নাই। এবার আসেন যারা আছেন তাদের কথা বলি। দেখেন, আপনাদের সাথে আমাদের এত বিরোধ কোনোদিন ছিল না, আমরা চাই না ওই পরিমাণ বিরোধ আপনাদের সাথে হোক। কিন্তু খবরদার মনে রাখবেন, আমরা আল্লাহর দ্বীনের আমানত নিয়ে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের জিম্মাদারি নিয়ে আল কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যখন আমরা মাঠে নামি, কোরআনের হুকুমত কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, তখন যদি ইসলামী রাজনীতি করি বলে আমাদেরকে কোনো কটাক্ষ করার চেষ্টা করেন, আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করেন, অতীতের দুশ্মনদের সাথে যা করেছি আপনাদের সঙ্গে তার চেয়ে ব্যতিক্রম আচরণ পাবেন না।